সো হোয়াটসঅ্যাপ ওয়েলকাম ব্যাক টু মিস্টার আনসমানি। সো যে অফারটা মাত্র আমি শেয়ার করব, সেই অফারে যদি আপনি মনোযোগ সহকারে ওয়ার্ক করেন, অর্থাৎ এখানে ওরকম আহামরি আপনাকে ওয়ার্ক করতে হবে না, জাস্ট কয়েকটা প্রসেস আছে, ওগুলো যদি ফলো করেন, অ্যাজ ইউ ক্যান সি স্ক্রিনের উপর আপনি যা দেখতে পারতেছেন সেরকমভাবে আপনি উইথড্রল করতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন 10 USDT, যেটা আপনি চাইলে বাইন্যান্স মানে যে সকল আর কি সেন্ট্রালাইজ এক্সচেঞ্জ আছে ওগুলোর ভিতরে খুব সহজে উইথড্রল করতে পারবেন। অর্থাৎ ওইগুলো এক্সচেঞ্জার যা আছে ওগুলোর ভিতরে যেভাবে করবেন ওইটার প্রসেসও আমি বলে দেবো। অর্থাৎ আপনার যদি ডাউটও থাকে এটা পেমেন্ট করে কিনা, মাস্ট বি করে। আপনি অর্থাৎ যখন অ্যাকাউন্টও ক্রিয়েট করবেন এটা, তখন আপনি সঙ্গে সঙ্গে 0.15 USDC পেয়ে যাবেন। কোথায় পেয়ে যাবেন? সেন্ট্রালাইজ এক্সচেঞ্জেস। সো আমি প্রথমের দিকে যেভাবে উইথড্রল করবেন, মানে আপনি যখন অ্যাকাউন্টটাই করবেন, আমি প্রথমত আর কি বইলাই দিই অ্যাপ্লিকেশনটা কি, তারপরে আমি প্রসেসে বলতেছি। মানে অ্যাকাউন্টটা যখন আপনি ক্রিয়েট করবেন তখন আপনি উইথড্রলটা করতে পারবেন। তো প্রথম আমি ইন্ট্রোডাকশন দিয়ে দিই অ্যাপ্লিকেশনটা কি। মূলত এটা একটা হচ্ছে অ্যাপ্লিকেশন যেটার মাধ্যমে আপনি ভয়েসে যে কোনো ব্যক্তির সঙ্গে কথা বলতে পারবেন। ফর এক্সাম্পল এখানে দেখতে পাচ্ছেন রুম নামক একটা অপশন আছে। ওকে, রুম নামক অপশনের ভিতরে কি করতে হবে? আপনি চাইলে রুমও খুলতে পারবেন, ওইটা পরের প্রসেস। আমি বলতে আছি এক্সাম্পলের জন্য। এখানে বিভিন্ন ধরনের ভয়েস আছে। এখানে যদি আপনি যে কোনো কোথায় ক্লিক করেন তাহলে একটা আপনি ভয়েস রুমে চলে যাবেন, যেখানে শুধুমাত্র আপনার ভয়েস মাইক থাকবে, ওইটা অন করে কথাবার্তা করতে পারবেন। এবং যতক্ষণ আপনি লাইভের ভিতরে থাকবেন ততক্ষণ আপনার পয়েন্টটা বাড়বে, ওই পয়েন্টটা পরবর্তীতে আবার উইথড্রল করা যায়। মেইনলি হইল এটা একটা ভয়েস অ্যাপ্লিকেশন, মানে ভয়েস ডিসকাশন একটা অ্যাপ্লিকেশন বেসিক্যালি এটা। সো এখন আমি প্রসেসটা জানাই দিই। আপনি যে অ্যাকাউন্টটা করবেন, অ্যাকাউন্টটা কীভাবে করবেন ওই প্রসেসটা আমি বলে দিই। প্রথমত দেখেন ডিসক্রিপশন বক্স মেবি কাজ করবে না। আপনি নিচে দেখেন কমেন্ট বক্স আছে, কমেন্ট বক্সে দেখেন একটা পিন করা একটা পোস্ট আছে, ওইখানে ক্লিক করবেন, সঙ্গে সঙ্গে আমাদের এই টেলিগ্রাম চ্যানেলের ভিতরে চলে আসবেন। এই পোস্টে নিচে কিন্তু দেখতে পারবেন জয়েন বাটনও, ক্লিক করে জাস্ট জয়েন হয়ে যাবেন। সিম্পল 1 সেকেন্ডের কাজ। তো তারপর আপনার মেইন প্রসেস অ্যাপ্লিকেশন জয়েন হওয়ার, এখানে দেখতে পারবেন ক্লিক অন লিঙ্ক বলে এরকম একটা অপশন আছে। এইখানে কিন্তু আপনি চলে আসবেন লিঙ্কে ক্লিক করার সঙ্গে সঙ্গে। সো এইখানে আপনি লিঙ্কটা যেটা আছে, লিঙ্কের উপরে জাস্ট একটা ক্লিক করলেন, তারপরে কিন্তু একটা লোডিং হবে। লোডিং হওয়ার পরে আপনার সামনে এরকম একটা স্ক্রিন বা ইন্টারফেস আসছে। আপনি এখানে চাইলে যে কোনো কোথায় টাচ করতে পারবেন। যে কোনো কোথায় আমি টাচ করলাম, ক্লেমে টাচ করলাম ফর এক্সাম্পল, বা আপনি যেখানে টাচ করেন না কেন কাজ করবি। তো করার পর এরকম দেখাবে। এইটা মূলত আপনাকে গুগল প্লে স্টোরে নিয়ে যাবে, সেরকম দেখাইতেছে। আবারও আমি ক্লিক করলাম। সো দেখতে পাচ্ছেন আমি ফিঙ্গারপ্রিন্ট বা আমার যে লকটা আছে দেওয়ার পরে আমি দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশনের ভিতরে চলে আসি। আপডেট আইসে মূলত, আপনি কিন্তু ডাউনলোড করেন না, তাই ইনস্টলের বাটন থাকবে, ক্লিক করে ইনস্টলটা করে নেবেন। ব্যাস, করার পরে আপনি চলে আসবেন এখানে। এখন মূলত আপনি অ্যাপ্লিকেশনের ভিতরে যখন আর কি প্রবেশটা করবেন, করার পরে আপনার সামনে আর কি এরকম একটা দেখাইতে পারতেছি না। যখন অ্যাপ্লিকেশনটা আপনি ওপেন করবেন, এখানে আর কি গুগল আছে, ফেসবুক আছে মেবি, তারপরে নাম্বার আছে, তারপরে ইমেল থাকবে। প্রথম যেটা থাকবে সাইনিং উইথ বা সাইন আপ উইথ গুগল, ওইখানে ক্লিক করবেন। তারপর আপনার সামনে বা আপনার অ্যাকাউন্টের ভিতরে, ফোনের ভিতরে যে সকল জিমেল অ্যাকাউন্ট আছে এখানে আর কি স্টেপ বাই স্টেপভাবে আর কি শো করবে। আপনার যেটা ইচ্ছা ওইটাতে ক্লিক করে কন্টিনিউ করবেন। তারপরে কিন্তু আপনি অ্যাকাউন্টের ভিতরে প্রবেশ করবেন, আপনার নাম দিবেন, আপনার ডেট অফ বার্থ দিবেন। এগুলো দেওয়ার পর আর কি অ্যাকাউন্টটা জাস্ট যেরকমভাবে সাইন আপ করতে হয় ওরকমভাবে করে নেবেন। করে নেওয়ার পর আপনার কিন্তু ব্যাস প্রথম স্টেপ কমপ্লিট হইল, অ্যাকাউন্টটাও ক্রিয়েট করা হয়ে গেল। এখন মূলত আপনারা এই প্রসেসটা এত ভেজাল মনে করেন না যে অ্যাকাউন্ট ক্রিয়েট। অবশ্যই তবে আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করতেই হবে, যে আর কি ডিটেলস দেওয়া লাগে। সো দিলেন, দেওয়ার পরে এরকম ইন্টারভিউ চলে আসবে। এরকম যদি না আসে, মাঝখানে দেখতে পারবেন হাইফামি নামক একটা অপশন আছে। এই অপশনের মাঝখানে আপনি ক্লিক করবেন, তবে আপনার সামনে এরকম স্ক্রিনশট বা ইন্টারফেস চলে আসবে। সো আপনি এখানে অন্য কোথাও আপনার দেখার প্রয়োজন নাই। আপনি যে লিঙ্কটা ব্যবহার করে অ্যাপ্লিকেশন ডাউনলোড করে অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন, এখানেও চলে আসছেন। তাই আপনার এখানে কিছু কিন্তু আপনি ব্যালেন্সটা পাবেন। সো এখানে উইথড্র যে অপশন আছে, উইথড্র অপশনের উপরে ক্লিক করবেন। করে নেওয়ার পরে আপনার এখানে অনেকগুলো অপশন আছে। আমি মূলত লক আসলে আনলক করছে, আপনিও করতে পারবেন স্টেপ বাই স্টেপ, ওগুলো অবশ্যই বলবো। সো এখানে আপনার একটা অপশন থাকবে এরকমের মতন আর কি একটা অপশন, ক্লিক করবেন। এখানে দেখেন ক্লিক করবেন, ক্লিক হইতেছে। অ্যান্ড নিচে যদি উইথড্র বাটন থাকে, উইথড্র বাটনের উপরে ক্লিক করবেন। করে নেওয়ার পরে আপনি দেখতে পারবেন এরকম অপশন থাকবে আর কি, ক্লিক করবেন। করে নেওয়ার পরে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস আসবে, USDC। তারপরে এখানে বলতেছে ইথেরিয়াম, অ্যান্ড এখানে বলতেছে অ্যাড্রেস। সো এটা আমি দেখাই দিতেছি প্রসেসটা। সো এখানে কিন্তু দেখতে পাচ্ছেন অনেকগুলো সেন্ট্রালাইজ এক্সচেঞ্জ বলতে আর কি ক্রিপ্টোকারেন্সির ভিতরে যে সকল এক্সচেঞ্জ আছে, ব্রোকারও ধরতে পারেন, MX গ্লোবাল এক্সচেঞ্জ, বাইবিট এক্সচেঞ্জ, বাইন্যান্স, get.io, বিটগেট, কুকয়েন, বিং এক্স, ওকে এক্স, হটকয়েন, সেন্ট্রালাইজড আইও,
এক্সনেস, ইভেন এক্সনেসও আছে, এক্সনেসে মেবি হবে না। সো এইগুলো আর কি যে কোনো একটা আপনি সিলেক্ট করবেন। আমি বাইন্যান্সের ক্ষেত্রে সিলেক্ট করলাম, অ্যান্ড অবশ্যই আপনার কেওয়াইসি থাকতে হবে, বাট আপনার এই ক্ষেত্রে যদি কেওয়াইসি না থাকে তাইলে যে এক্সচেঞ্জেরটা আছে এটা অবশ্যই ব্যবহার করবেন, এমএক্সি এক্সচেঞ্জ। গুগল প্লে স্টোর সার্চ করবেন, তারপর আর কি জিমেলটা দিয়ে যে সাইন আপটা করতে হয় সাইন আপটা করে নেবেন, দেন আপনার হয়ে যাবে। যেরকমভাবে আর কি প্রসেসটা হবে সেম প্রসেসটা ফলো করবেন। আমি বাইন্যান্সের ক্ষেত্রে দেখাইতেছি, তাই বাইন্যান্সে ক্লিক করবেন, অথবা আপনার যেই সেন্ট্রালাইজ এক্সচেঞ্জ আছে সেটাতে। করার পরে আপনি অ্যাসেট নামক অপশন অবশ্যই পাবেন, যে সেন্ট্রালাইজ এক্সচেঞ্জে আপনি থাকেন না কেন। তারপরেও দেখতে পারবেন অ্যাড ফান্ডস নামক অপশন থাকবে, অ্যাড ফান্ডস অপশনে ক্লিক করবেন। তারপরে ওয়ান চেইন ডিপোজিটের অপশনে ক্লিক করে উপরে আপনি সার্চ করবেন ইউএসডিসি। অবশ্যই প্রসেস ফলো করলে আপনি সঙ্গে সঙ্গে উইথড্রলটা নিতে পারবেন ইউএসডিসি। তারপর প্রথম যেটা আসবে প্রথম অপশনে ক্লিক করবেন, তারপর নেটওয়ার্ক এখানে দেখতে পাচ্ছেন অটোমেটিকলি আসবে, অথবা এরকম যদি থাকে তাহলে এখানে চুজ এ নেটওয়ার্ক এই অপশনের উপরে ক্লিক করবেন। তারপর এখানে দেখতে পারবেন বেইস, এখানে অন্য কিছু আপনার দেখার প্রয়োজন নেই। এখানে যে বেইস আছে বেইস অপশনে ক্লিক করবেন। আমি বললামই আপনাকে যে কোনো সেন্ট্রালাইজ এক্সচেঞ্জ হোক না কেন সেম প্রসেস। সো বেসটা সিলেক্ট করলেন, তারপরে যে ডিপোজিট অ্যাড্রেস আছে এটা কপিটা সিম্পলি আপনি করে নেবেন। করে নেওয়ার পরে আপনি চলে আসবেন আপনার ব্যাক টু যে মেন পয়েন্ট ওইখানে। তারপরে এখানে অ্যাড্রেস যেটা আছে এখানে মূলত আর কি ক্লিক করলে কিবোর্ডটা আসবে, এখানে পেস্টটা করে দেবেন যে অ্যাড্রেসটা কপি করছেন, এখানে আপনার অ্যামাউন্টটাও দেখাবে। তারপর নিচে কনফার্ম উইথড্রল আছে, কনফার্ম উইথড্রলে ক্লিক করবেন। দেখতে পারবেন আপনার অ্যাপ্রক্সিমেটলি আপনার লাগতে পারে আধা ঘন্টা থেকে 1 ঘন্টার মতন ওয়েট করবেন। তারপরে দেখতে পারবেন আপনি যে সেন্ট্রালাইজ এক্সচেঞ্জে উইথড্র করছেন সঙ্গে সঙ্গে চলে আসছে ডিপোজিট, আপনার নোটিফিকেশন বারে আপনি পেয়ে যাবেন যে এরকম আপনার ডিপোজিট হয়েছে ক্রেডিটেড অথবা ডিপোজিট কনফার্ম সাকসেসফুল এরকম দেখাবে। সো এইটা মূলত আর কি প্রথম স্টেপে অ্যাকাউন্ট করলেন অ্যান্ড সঙ্গে সঙ্গে আর কি পেয়ে গেলেন। এখন মূলত আর কি বড় ধাপ, প্রথমে যে আপনি অ্যাকাউন্টটা করলেন, আপনি যে রিসিভও করলেন ওটা কিন্তু আপনি কনফার্মও হইলেন। অ্যান্ড ভাই এটা একদমই আর কি 100% লেজিট একটা অ্যাপ্লিকেশন, কোনো স্ক্যাম না। স্ক্যাম আপনি অবশ্যই না, আপনি যে প্রথমে রিসিভ করলেন সেরকমভাবে পরের ধাপটা আর হবে আপনার। সো এখানে যে দেখতে পাচ্ছেন এরকম স্ক্রিন, এখানে যে কাউন্টডাউনটা চলতেছে আমার ক্ষেত্রে, আপনার ক্ষেত্রে বিভিন্ন কাউন্টডাউন। এই কাউন্টডাউনের পরে এখানে ক্লেম অপশন দেখতে পারবেন বড় আকারের, ক্লিক করলে আপনার এখানে উপরে দেখতে পাচ্ছেন গোল্ড, ওইটাতে কালেক্ট হয়ে যাবে ওইটাতে, অথবা এখানে যে অ্যামাউন্ট আছে বিডিটি, ওই বিডিটিতে কাউন্ট হবে। সো এখানে মূলত আপনাকে ক্লেম করতে হবে, ক্লেম করবেন। তারপরে এখানে যে অ্যামাউন্টটা থাকবে অ্যামাউন্ট পরিসরে যদি এখানে লেভেল আপ থাকে তাহলে এখানে ক্লিক করবেন। সো এটাকে এখানে অ্যাড হবে অ্যান্ড আপনার লেভেল 2 হবে। এরকমভাবে এখানে যতবার ক্লিক করবেন যত গোল্ড থাকবে অতর বিনিময়ে আপনার লেভেল আপটা হবে। এইটা মূলত আর কি প্রসেস। কাউন্টডাউনের পরে ক্লেম থাকবে, তারপরে যে আপনার অ্যামাউন্ট আছে গোল্ড ওইটা পরিশেষে যদি লেভেল আপটা হয় ক্লিক করবেন, লেভেল আপ আপনার বাড়বে অ্যান্ড অ্যামাউন্টও বাড়বে। এটা প্রথম প্রসেস আর কি ইনকাম করার স্টেপ। আমি অবশ্যই একটা সেপারেট ভিডিও আর কি মেক করে দেবো না, যেখান থেকে আর কি ভালো প্রসেস আছে, কয়েকটা ইনকামের আর কি সোর্স, যেভাবে ইনকামও করবেন, কয়েকটা টিপসও, ওইটা পরে দেখাইতেছে। আগে মূলত আর কি বেসিক যে জিনিসটা আছে অ্যাপ্লিকেশন সম্পর্কে বেসিক আর্ন ওইটা আর কি বলতেছি। সো এখানে কাউন্টের ক্ষেত্রে আপনাকে কিন্তু প্রতি মিনিট পর পর এখানে যে কাউন্টডাউন ওইটার পরে নিচে যে ক্লেম বাটন ওইখানে ক্লিক করেই ক্লেম করতে হবে। এটা কিন্তু একটা ভেজাল সুলভ একটা জিনিস হয়ে যাইতেছে, কারণ এখানে যে মিনিট পর পর কাউন্টডাউন থাকবে ওইটার পরে ক্লেম আসবে, ওইটার পরপরই ক্লেম করতে হবে। এর ফলে আপনার কয়েনটা কিন্তু খুবই কম হবে অ্যান্ড ইনকামটাও খুবই কম। তো এর জন্য কি করবেন, এখানে একটা ক্যাট আছে, এই বাটলার ক্যাটটা আপনি বাই করবেন 6 ডেজের জন্য আমার আছে। এটা করলে কি হবে, এইটা করলে মূলত অটোমেটিকলি যে টাইম আউট হইতেছে, টাইম আউটের পর এখানে তো ক্লেম বাটন আসবেই, অটোমেটিকলি ক্লেম হবে অ্যান্ড আমার উপরে যে গোল্ড আছে ওইটাও কাউন্ট হবে। তারপরে আমি চাইলে 24 ঘন্টা 2-3 দিন পরে এসে আমার যে অ্যামাউন্ট পরিসরের লেভেল আপটা এখানে শো করবে, ক্লিক করে লেভেল আপটা কিন্তু আমি করেও নিতে পারবো অ্যান্ড অটোমেটিকলি ক্লেম করার ফলে বললাম গোল্ডও হয় অ্যান্ড অ্যামাউন্টও হয়, এইটাও কিন্তু অটোমেটিকলি অ্যাডও হবে। সো এই বাটলার ক্যাটটা নেওয়ার জন্য কী করবেন, উইথড্র অপশনে জাস্ট আপনি ক্লিক করবেন, করে নেওয়ার পরে সাইডে দেখতে পারবেন উইথড্র শপ। এই শপ নামক অপশনে যখন আপনি ক্লিক করবেন, হাউস কিপার 7 ডেজ, এইটাই হচ্ছে বাটলার। এটা নেওয়ার জন্য আপনাকে এখানে বলতেছে 60 টাকা, যেটা আপনার যে গেমের ভিতরে অ্যামাউন্ট আছে ওই অ্যামাউন্টটা দিয়ে এখানে যখন রিডিমে ক্লিক করবেন সঙ্গে সঙ্গে 7 ডেজের জন্য অটোমেটিক ওয়ার্ক হয়ে যাবে। সো এটা কিনবেন, আপনার জন্য বেটার হবে। সো এরকমভাবে আর কি ইনকামটা করবেন। অ্যান্ড এখানে আরও বিভিন্ন ধরনের ওয়ে আছে ইনকাম করার। ভয়েসে রুমের ভিতরে যেটা আছে থাকবেন, তাহলে যে রেড প্যাকটা থাকবে ওইটা দেওয়ার ফলেও আপনার অ্যামাউন্টের ভিতরে অ্যাড হবে যে বিডিটি আছে ওইটাও। দেন আপনি যে প্রথম যে অ্যামাউন্টটা উইথড্র করছেন ওইটা পর্যন্ত কিন্তু সীমাবদ্ধতা না, এইখান থেকে যে $10 প্রসেসটা আছে এইটার যে অ্যামাউন্টটা আপনার এখানে যখন হয়ে যাবে তখনই আপনি উইথড্র করতে পারবেন।
যেরকমভাবে আপনার প্রথমের দিকে ইউএসডিসি আপনার যে সেন্ট্রালাইজ এক্সচেঞ্জের অ্যাড্রেসটা ইউজ করছিলেন বেস, সেম অ্যাড্রেসটা দিবেন। অ্যান্ড অবশ্যই প্রথম যেটা দিয়েছেন ওইটাই দিবেন, ভিন্ন দিলে কিন্তু হবে না। ভিন্ন দিলে বলবে আপনার আপনি যে প্রথম অ্যাড্রেসটা দিয়েছেন ওইটা বাউন্ড করছেন বাট অন্যটা দিয়েছেন, ওরকম লেখা দেখাবে। তাই আপনি প্রথম যে অ্যাড্রেসটা দিয়েছিলেন ওইটাই ইউজ করবেন। করার ফলে আপনি যে 10 USDT ওইটা উইথড্র করতে পারবেন আনলিমিটেড বার, যখন আপনার অ্যামাউন্টটা হয়ে যাবে। অবশ্যই বিষয়টা ক্লিয়ার হয়ে গেছেন। তারপরে এটা ইনভাইট করলো। তারপরে এখানে আরও একটা জিনিস কিন্তু থাকবে, 7 ডেজ ক্লেম, 7 ডেজ লগ ইন করলে আপনি এখানে 0.3 USDC পেয়ে যাবেন। সেম আপনার যে ক্লেম অপশনটা আসবে 7 ডেজের ক্লেমটা হয়ে যাওয়ার ফলে, অর্থাৎ আমি এটাও বলে দিই কীভাবে 7 ডেজের যে লগ ইনটা হবে। উপরে আপনি গেম মাঝখানে আসেন, তারপরে দেখতে পারবেন সাইডে আছে ডাইন সাইডের উপরে আমি দেখতে পাচ্ছেন লেখতেছে এমনি টাস্কের নামক অপশন আছে। টাস্কের নামক অপশনের উপরে ক্লিক করবেন। করে নেওয়ার পরে আমার এখানে এরকম দেখাইতেছে না, আমি যেহেতু 7 ডেজের লগ ইন ক্লেমও করছো, এখানে ক্লেম করলে 60 টাকা অথবা 150 টাকা এরকম দিবে 7 ডেজের মাথায় এসে। ওইটাই কিন্তু পরবর্তীতে আপনি উইথড্রলও করতে পারবেন অ্যান্ড ওইটাও আপনার মেইন অ্যামাউন্টেও অ্যাডও হবে। অর্থাৎ এখানে এরকম সার্কেলভাবে একটা অপশন থাকবে, 1 ডে, 2 ডে, 3 ডে, 4 ডে, 5 ডে, 6 ডে, এখানে বড় আকারে 7 ডেজের। সো প্রথমটার ক্ষেত্রে নিচে আর কি প্রথমটাই সিলেক্ট করা থাকবে, তারপরে এখানে চেক ইন, এখানে প্রথম দিনের ক্ষেত্রে ক্লেম করবেন, প্রথম দিনেরটা ক্লেম হয়ে গেছে। তারপর দ্বিতীয় দিনের ক্ষেত্রে যখন প্রবেশ করবেন দ্বিতীয় দিনেরটা থাকবে, এখানে ক্লিক করে ক্লেমটা করবেন। এরকমভাবে 7 ডেজের পর্যন্ত এখানে এসে ক্লেমটা করবেন। তাহলে মূলত উইথড্র অপশনে যে যাবেন, আমি স্ক্রিনশটও তুলে রাখছিলাম, ওইটাও দেখাইতেছে যেভাবে দেখাবে এরকম আর কি দেখাবে। আপনার এরকম অপশন আনলক যে অপশনটা থাকবে, মানে যে উল্টা কাউন্টডাউন, এখানে যে কত দিন আপনি চেক ইনও করছিলেন ওইটা দেখাবে না, সিম্পলি এরকম দেখাবে। তারপর এখানে ক্লিক করবেন, উইথড্র অপশনে ক্লিক করবেন। তারপরে সেম প্রথমের দিকে যেরকম আইছিল ওই অ্যাড্রেসটা এখানে দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার ফলে আপনার অটোমেটিকলি আধা ঘন্টা বা 1 ঘন্টা, এটা মূলত তাদের আর কি ওয়েটিং না, এটা ব্লকচেন প্রসেসিং হওয়ার ফলেই আপনার অ্যাকাউন্টের ভিতরে চলে যায়। আশা করি এই বিষয়টা বুঝতে পারছেন। 7 ডেজ লগ ইন করার ফলে এটা মূলত 7 ডেজ যে লগ ইন করবেন আপনার যে অ্যামাউন্টটা আছে ওইটা থেকে কাটবে না। 7 ডেজ লগ ইন করার ফলে 7 ডেজটা যেটা থাকবে, যেটা বড় পুরস্কার, ওই দিনে মূলত 150 BDT পাবেন, ওইটার ভিতর থেকে উইথড্রলটা দিতে পারবেন। তাই আপনার মেইন অ্যামাউন্টের ভিতরে কোনো ইফেক্টও পড়বে না, যেটা আপনি 10 USDCর জন্য জমা করতেছেন ওইটা উইথড্র করতে পারবেন। তারপরে আরও একটা বোনাস, সেটা হচ্ছে 1 USDC, যেটাও আপনি উইথড্র করতে পারবেন 30 ডেজ কনস্ট্যান্টলি আর কি এভরিডে লগ ইন করবেন। লগ ইন করতে বলতে 7 ডেজে যেটা চেক ইন ওইটাতে ওইখানে গিয়ে চেক ইনটা করলেন, বাট 30 ডেজ যেটা আছে ওইটা জাস্ট অ্যাপ্লিকেশনটা আপনি ওপেন করলেন, এভরিডে জাস্ট অ্যাপ্লিকেশন ওপেন করলেন, তাহলেই কাউন্টডাউনটা হয়ে যাবে। সো এরকম করার ফলে আপনি এখান থেকে বিভিন্ন প্রসেস কিন্তু পাওয়া যান, খুবই সিম্পল, দেখলেনি, অন্য কোনো কিছু কিন্তু করতে হইতেছে না। তবে আরও একটা কিন্তু ভিডিও আসারও কথা, যেটা আমাদের মেন চ্যানেলে আসবে, এটা সেকেন্ড চ্যানেল। মূলত আমাদের মেন চ্যানেলের একটা ভিডিও ছিল যেটা ডিলিট করা হয়েছে ফ্রম ইউটিউব কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক সহকারে, যার ফলে 7 ডেজের পরে ওই ভিডিওটা আসবে, যেখানে আমি বলে দেবো কীভাবে দ্রুত পরিসরে 10 USDC অ্যামাউন্টও আপনি নেবেন অ্যান্ড উইথড্রলটা করতে পারবেন। উইথড্রলটা আমি অবশ্যই করবো, যেটা আপনি করতে পারবেন। অ্যান্ড আমি যদি রেকর্ড অপশনে যাই, তাহলে এইখানেও দেখতে পারবেন 408, যেটা কিন্তু আমি উইথড্র করছি। অ্যান্ড এখানে যে অ্যামাউন্ট দেখতে পাচ্ছেন এটা কিন্তু অটোমেটিকলি আমার অ্যাডও হইতেছে, কোনো কিছুই করতেছি না আমি, যেটা একটা ট্রিক্সের মাধ্যমে। অসংখ্যবার দেখতে পাচ্ছেন, অসংখ্যবার 60 আছে, 60 যেটা ওইটা 6 যেটা ওইটা লেভেল আপের অ্যান্ড ইনভাইটের ক্ষেত্রে। অ্যান্ড এগুলো যেটা আছে আপগ্রেডের ক্ষেত্রে অ্যান্ড অটোমেটিকের ক্ষেত্রে মূলত হয়। সো আশা করি সকল বিষয় বুঝতে পারছেন। তারপরে কোনো ডাউট থাকলে অবশ্যই জানাতে পারেন। অ্যান্ড জয়েন্ট লিঙ্কটা অবশ্যই দেখেন কমেন্ট বক্সে দেওয়া আছে, পিন কমেন্টে, ওইখানে ক্লিক করবেন। প্রথমের দিকে আমি বলে দিচ্ছি ওইভাবেই। সো এখানে মূলত ভিডিওটা আমি এন্ডও করতেছি। কোনো যদি কোয়েশ্চেন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানান। কোনো যদি মেজর প্রবলেম হয়ে থাকে আপনার, তাহলে টেলিগ্রাম চ্যানেলে গিয়ে ওইখানে কমেন্ট বক্সও পাবেন, ওইখানে গিয়ে আপনার ভয়েস নোটটাও জানাইতে পারেন। আপনার ভয়েস নোটের মাধ্যমে বা আপনার কন্ট্রোলের মাধ্যমে জানা দিতে পারেন এরকম বড় সমস্যা আমার বিস্তারিতভাবে ওইখানে ভয়েসে বলে দেবেন। আমিও পরে ভয়েসে সলিউশনটা করে দিব। তারপরে যদি অন্য কিছু লাগে ওইখানে করে দিব না। সো এইখানে ভিডিওটা এন্ড করতেছি। ধন্যবাদ সকলকে।